সকালবেলা ঘুম থেকে উঠলাম। এখন আমি 1 গ্লাস চিয়া সিডস ভিজানো পানি খাবো। এখানে হালকা একটু গরম পানি দিয়েছি, কারণ পানি অনেক ঠান্ডা, এত ঠান্ডা পানি খাওয়া যাবে না সকালবেলা। এখন বাজে সকাল 9:30, আর এখন আমি নাস্তা বানাবো। আর এই তো পানিটা নিলাম, এখন ফুটাবো, আর ফুটিয়ে তখন আমি আটাটা গুলবো। এখন আমি আটাটা গুলবো, তো গরম পানি হয়ে গিয়েছে। আর আজকে বাইরে একটু রোদ উঠেছে হালকা হালকা। কালকেও কিন্তু এত রোদ ছিল না, হালকাও একদম রোদ ছিল না, কুয়াশা ঢাকা ছিল। আজকে দেখি যে কি সুন্দর হালকা হালকা মিষ্টি রোদ। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। আটাটা গুলবো, পরে তোমাদেরকে নিয়ে যাবো বারান্দায় আর দেখাবো আজকে কত সুন্দর ওয়েদার। এটা একটু ঠান্ডা হোক, আর এই ফাঁকে তোমাদেরকে আমি দেখিয়ে নিয়ে আসি বারান্দায়। চলো। তো এই দেখো আজকে কত সুন্দর ওয়েদার, হালকা হালকা রোদ উঠেছে। আর এখন বাজে 9:35, আর এখন এত সুন্দর রোদ, দেখতে পাচ্ছ কত সুন্দর রোদ। আবার হালকা বাতাসও রয়েছে, কিন্তু এরকম ওয়েদার খুবই ভালো লাগে। রোদও থাকবে, বাতাসও থাকবে, আবার একটু ঠান্ডাও থাকবে। তো চলো এখন নাস্তাটা বানাই। এই তো হাতে একটু তেল দিয়ে নিই, নাহলে আটাগুলো উঠবে না। তেল দিলে সহজে উঠে আসে। এখন আমি পরোটা ভাজবো। আর দেখো এই তাওয়াটা একদম নতুন কিনেছিলাম, 1-2 মাস আগে মনে হয়, হ্যাঁ 2 মাস আগে। তো এটা এরকম হয় কেন জানি না, একদম কালো কুচকুচা হয়ে যায়, একদম আগের লুকে থাকে না। যেমন কিনে আনি মার্কেট বা বাজার থেকে, এত সুন্দর থাকে, কিন্তু ইউজ করার পর কালো কুটকুটা হয়ে যায়। এই বিসমিল্লাহ। তেলটা দিয়ে দিই। এরকম কিন্তু ফুললে ভালো লাগে পরোটা খেতে, একদম ভিতর থেকে ফুলে ওঠে। আর এই পরোটাটা খেতে ডিম দিয়ে, চা দিয়ে অনেক মজা লাগে। তো হয়ে গিয়েছে, নামিয়ে ফেলি। উঠছো তুমি? ফ্রেশ হও। এখন ডিম ভাজবো, আর দিয়ে দেবো লবণ, কারণ লবণটা আমি আগে দিই, কারণ লবণ আবার দিতে ভুলে যাই মাঝে মাঝে, এই কারণে ভয়ে লাগে, আগে পাগিয়ে লবণটা দিয়ে রাখি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন ডিমটা ভাজবো। বিসমিল্লাহ। এখন ডিমটা উল্টিয়ে দিই, এক পাশ হয়ে গিয়েছে। এখন চাটা বানিয়ে ফেলি। সকালে আমার কম চাই ভালো লাগে, বেশি চা ভালো লাগে না, খেতে পারি না, কিন্তু সন্ধ্যাবেলা অনেক ভালো লাগে। এখন দেবো দুধ। এখন যাই বাবা ছেলেকে উঠাই। কি ব্যাপার, তুমি উঠো নাই? হ্যাঁ, উঠো নাই তুমি?
তাড়াতাড়ি উঠো। আরাপ, আসো। আজকে উঠে চুপচাপ রয়েছে। আসো। এই যে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে। হ্যাঁ, এটা কে? এটা আমার ছেলে। দেখি তো। আসো, কোলে আসো আমার। ইয়াক্রি পাগলা, কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। আসো। এই তো আমাদের সকালের নাস্তা রেডি। পরোটা, ডিম, আর হচ্ছে চা। আর এখানে আরাপও উঠে গিয়েছে ঘুম থেকে, ওকে ফ্রেশ করে দিয়েছি। এই গরম পানি খাবা? না, খাওয়া শুরু করো, আমি আসতেছি। না, এত পানি খেও না, নামাও। আরবকে আমি গোসল করে দিয়েছি। এখন আমি আরবকে দিয়ে দিব ক্রিম মুখে। আবার উপরে উঠো বাবা, এই যে আমি করো না। না, প্রচুর শীত, এই কারণে 2 দিন পর পর গোসল করাই। আগে তো প্রতিদিন গোসল করাতাম, কিন্তু এখন প্রচুর শীত, তাই ডাক্তার একবার বলেছিল যে এত গোসল করানোর কোনো প্রয়োজন নেই, যেহেতু ঠান্ডা লাগে বারবার। কি হয়েছে? আসবে আসবে, চাচ্চু নেট বন্ধ করে দেয়, আবার চালু করে। একটু নেটটা বন্ধ হলেই হয়েছে, পাগল হয়ে যায়। এই গেলা গুলালে গুলা গুলালে না, গেঞ্জিটা পরো। ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ। তাকে রে হ্যাঁ, তুমি এভাবে রাখবা, কত ভালো। আর একটু সাউন্ডও দেয় না, ভিডিও দেখার সময় যদি বলি একটু সাউন্ডটা কমাও, সুন্দরভাবে কমিয়ে দেয়। নাও, হাতটা দাও। আর সুন্দরভাবে করবো না, হাত দাও। আমি অনেক দূরে সাউন্ড দেবো। এখানে দাঁড়াও, সুন্দরভাবে প্যান্টটা পরে দেয়। থালা বাসন আমার ক্লিন করা শেষ, তো এখন আমি রান্না বসাবো। তো আজকে কি রান্না করি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে আমি রান্না করব ডিম ভুনা। তাই তো ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই তো ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন যা সেটা ক্লিন করে চামড়াটা ভুনা করে ফেলবো। আর করবো আলু ভর্তা। তো আলুটাও আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি ভর্তাটা করে ফেলবো। এখন ডিমটা ছুলে ফেলি। ডিম ছুলতে আমার খুবই ভালো লাগে, কিন্তু যদি ভেঙে যায় না, অনেক মনটা খারাপ হয়ে যায়। এখন আমি ডিম ভুনা করব, তো প্রথমে ডিমটা ভেজে নেই। ডিমটা ভাজা শেষ, এখন আমি ডিম ভুনাটা করে নিচ্ছি। এখন দিব টমেটো, আর দেবো আদা রসুন বাটা। এই তো অল্প পরিমাণে।
একটু ভেজে নিয়েছি। এখন সব গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর দিব গরম মশলা গুঁড়া। এখন সব মশলা একটু ভেজে পানি দিয়ে দিব। এই তো অল্প একটু গরম পানি দেব। এখন আমি ডিম দিয়ে দেব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। ডিমটা কষানো শেষ। এখন আমি গরম পানি দিব। ডিম ভুনাটাও হয়ে গিয়েছে। তো এই তো এখন করবো টমেটো ভর্তা। আর এই টমেটো ভর্তাটা অনেক মজা লাগে, বিশেষ করে শীতকালে গরম গরম ভাতের সাথে। আর কালকে তো খেয়েছি, তো এই জন্য আজকেও খাবো। অনেক টেস্ট লেগেছিল কালকে। আর আজকে আরেকটু ঝাল দেবো, যাতে আরও বেশি ঝাল ঝাল হয় আর খেতে বেশি ভালো লাগে। তো এখন এটা ভেজে নেব। তো প্রথমে ধুয়ে আমি কেটে নিই, তারপর ভাজতে বসিয়ে দেব। এখন আমি ভালোভাবে ধুয়ে নিই টমেটোটা। আর দিব রসুন। এখন এগুলি ভেজে ফেলবো। আর দিব রসুন। এখন নামিয়ে ফেলবো। তো এটা একদম ভাজা ভাজা করে নিয়েছি রসুন আর টমেটোটা। এটা গরম ভাত দিয়ে খেতে এত মজা লাগে, ধনিয়া পাতা দিলে সাথে। এখানে আমি ভর্তা আইটেম সব রেডি করে নিয়েছি। আলু ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তার জন্য সব কিছু একদম রেডি। শুধু জাস্ট শুকনো মরিচটা ভাজবো আর মেখে ভাতটা খেয়ে ফেলবো। তো এখন তো ভাত খাওয়ার টাইম হয়নি, যখন হবে তখন মরিচটা ভাজবো আর তখন মেখে খেয়ে ফেলবো। না শেষ। তো এখন আমি কিচেনটা ভালোভাবে একদম ক্লিন করব। আর এই পাশটা একদম ক্লিন করব। টুকটাক থালা বাসন জমেছে, এগুলো আমি ধুয়ে ফেলবো। আর সব কিছু ধুয়ে মুছে তারপর আমি ভাতটা বসাবো। তাহলে আমার কাজটা শেষ দুপুরে। চুলাটা ক্লিন করে ফেললাম আর ক্লিন করে ভাতটাও বসিয়ে দিয়েছি। এখন আমরা ভাত খাবো। তো ভর্তাটা আমি হাতে মাখিয়ে নিই। মরিচটা পরে দিব। আগে আলু আর পেঁয়াজটা আর ধনিয়া পাতাটা চটকিয়ে নিই। আলু ভর্তায় আমি তেল আর লবণটাও দিয়ে দিয়েছি। আর এখন দেবো শুকনো মরিচ। এটা আমি চামচ দিয়ে মাখাবো, কারণ শুকনো মরিচ ধরলে আমার হাত প্রচুর জ্বলে। ভর্তাটা মাখানো শেষ। তো এখন আমি নিয়ে নিচ্ছি। এখানে সরিষা তেল দেওয়াতে ভর্তাটা অনেক মজা হয়েছে। এখানে ভর্তাটা করে ফেলবো টমেটোর। তো সব দিয়ে দিচ্ছি, টমেটো, রসুন, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এখন দেবো লবণ। এখন ভালোভাবে মাখিয়ে নিই। তো আলু ভর্তার মতোই মাখাবো। প্রথমে এগুলো সব মেখে নেব, পরে মরিচটা অ্যাড করব। মরিচটা দিয়ে দিয়েছি। আজকে এটা প্রচুর ঝাল হবে। এসব ভর্তা দেখলে আমার নগদে ভাত খেতে ইচ্ছে করে, আর দেরি সহ্য হয় না। তো লবণ চেখে দেখি একটু। ঠিক আছে। এই তো হয়ে গেল আমার টমেটো ভর্তা।
আজকে দুপুরে আমার লাঞ্চের মেনু রেডি, তো আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তো আজকের লাঞ্চের মেনুটা হচ্ছে সাদা ভাত, গরম গরম মসুর ডাল, আলু ভর্তা, টমেটোর ভর্তা, আর এখানে রয়েছে ডিম ভুনা। তো এখন আমি আরাবকে খাইয়ে দিই আগে। আরাব, ভাত খেতে আসো। বাবা আসো, আমার ছেলে ভাত খেতে এসে পড়েছে। বসো। এখন আমি আরবকে ভাত খাইয়ে দেবো। আরব বসো, চেয়ারে বসো। পেঁয়াজ না, ওটা শসা। শসা তো আজকে কাটিনি, কালকে কাটবো, ঠিক আছে? কালকে দেবো তোমাকে। দিয়ে দেই। আরাফের জন্য এক পিস মাছও বেচেছি, তো মাছ দিয়ে ভাত দেবো। এই যে তোমার ভাত দিচ্ছি। ডিম খাবে? সত্যি? কি বলে? কোনো দিন বলে না ডিম খাবে, সবসময় বলে যে সে মাছ খাবে। এই যে তোমার জন্য মাছ ভেজেছি আম্মু। এই তো আরাফের মাছ ভাজা দিলাম, আর দেব ডাল। তো কমই দেবো ডাল, বেশি আবার ডাল দিলে আবার খাবে না। নাও আরাফ, নাও না, পরে সাউন্ড দিবা মোবাইলে। নাও, বিসমিল্লাহ বলছ? এত সাউন্ড দিও না মোবাইলে। এই তো আরাফ ভাত খেয়ে ফেলেছে, এখন ও খেলা করছে। এখন আমি ভাত খাবো। আমার কাছে এসব ভর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে। আর নিব ডিম ভুনা। তো এখান থেকে আরাফকে অর্ধেক খাইয়েছি। আর ডালটা পরে নেব, আগে ভর্তা দিয়ে খেয়ে নিই। টমেটো ভর্তাটা আমার অনেক প্রিয়, তো এটাই আগে নেব। অনেক টেস্ট লাগতেছে আজকে ভাতটা খেতে। হুম, কেমন হয়েছে ভর্তা আজকে? অনেক মজা হয়েছে। আমি আরো ভাত নেব। এখন সন্ধ্যা 7টা বাজে, আর এখন আমি চা বানাবো। আর আজকে প্রচুর শীত, তো আমি একদম ঘুমিয়েছিলাম। আর আপনি কি করতেছে এখানে? কি করো? কি ফেলে দিছ? পরোটা দেখছ, ওকে খেতে দিচ্ছি আর ফেলে দিতেছে। আস্তে আস্তে বাইক চালাও, ঠিক আছে? এত জোর জোর বাইক চালা, পুরো টাইলস নষ্ট করতেছে। কেন? তোমাকে আমি গরম পানি দিয়েছি। আর আস্তে আস্তে চালাও, হ্যাঁ? চায়ের লিকাটা হয়ে গিয়েছে, এখন চাটা বানাবো। আর সন্ধ্যাবেলা এখন চা না খেলে ভালো লাগে না, বাইরে যে শীত, তো চা তো খেতেই হবে। এখানে চাটা বানাবো, তো এখানে লবণ চিনি সবই দিয়ে রাখি। আমি যতই গরম গরম চা বানাই না কেন, আমাকে আবার ওভেনে গরম করে আবার খেতে হবে, নরম খেতে পারি না, একেবারে ঠান্ডা হয়ে যায়। এখন নাড়া দেবো না, ঠান্ডা হয়ে যাবে। এই তো চা নিয়ে ফেললাম, আর এখন আমারটা আমি আদা কুচি দেব, আর এখন একটু ওভেনে গরম করবো আবার।
এই তো আমি চাটা আবার ওভেনে গরম করে নিয়ে আসলাম আদা কুচি দিয়ে। আরাফের বাবাও চা খেয়ে ফেলেছে। এই যে এভাবে হাসে, সুন্দরভাবে হাসো। এই যে ভালো লাগতেছে না বলে দিয়েছি, সুন্দরভাবে হাসবা। আর এখানে আরাপ রাগ করে লুকিয়ে রয়েছে কম্বলের ভিতরে। আরাপ ওঠো, দেখাও তো তোমার চেহারা, দেখাও তো একটুখানি। এই যে আরাপ, আরাপ ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছ। এখন চাটা খেয়ে নিই।